আসসালামু আলাইকুম। আপনি যদি ডাটা এন্ট্রি নিয়ে ফ্রিল্যান্সিং করেন বা করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখব ডাটা কিভাবে ক্লিনিং করতে হয় অথবা লিস্টিং করতে হয়। আমার কাছে একটা এক্সেল ফাইল আছে যেখানে হচ্ছে কিছু ডাটা আনলিস্টিং করা আছে। হ্যাঁ, যেমন ধরেন যে কোম্পানির নেম, লোকেশন, ফোন নাম্বার, ওয়েবসাইট সবগুলাই হচ্ছে যে একটা কলামের মধ্যে দেয়া আছে। এখন বায়ার বললো এই যে ফাইলটা আছে এখানে যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা আমি চাচ্ছি যে সেপারেট ভাবে হোক বা লিস্টিং ভাবে হচ্ছে যে ডাটাগুলোকে করা হোক। হ্যাঁ, তো লিস্টিং বলতে যেমন ধরুন যে এরকম কোম্পানির নেম সবগুলো থাকবে, ওয়েবসাইট থাকবে, দেন অ্যাড্রেস, এরকম সেপারেট ভাবে হচ্ছে যে ডাটাগুলো সে চাচ্ছে। বাট বর্তমানে ডাটাগুলো আছে হচ্ছে যে এইভাবে একটা কলামের মধ্যেই সবগুলো আছে, যেমন এখানে হচ্ছে কোম্পানির নেম, এখানে ওয়েবসাইট, এখানে অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস সবগুলাই আছে। এই কাজটা করার জন্য বায়ার হচ্ছে আপনাকে $5 দিবে। এখন এই কাজটা আমরা সবাই করতে পারবো। কিভাবে করব? প্রথমেই এই কাজটা হচ্ছে ম্যানুয়ালি করা যাবে, বাট যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে এটা হচ্ছে অনেক সময় লেগে যাবে। যেহেতু ম্যানুয়াল করার জন্য এটা অনেক সময় লাগবে, তো সেই হিসেবে হচ্ছে যে $5 আমাদের জন্য এটা ইনাফ হবে না এই কাজের জন্য। হ্যাঁ, বাট আপনার যদি জানা থাকে যে এক্সেলের মধ্যে আপনি কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে এই সবগুলো ডাটাকে সেপারেট করে ফেলতে পারবেন, লাইক এরকম এরকমভাবে হচ্ছে সেপারেট করতে পারবেন জাস্ট কয়েক সেকেন্ডে, তাহলে এই $5 কাজ আপনি একটা না, আপনি হচ্ছে যে 100টা করতে চাইবেন। যেহেতু কাজটা হচ্ছে যে কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে, বেশি সময় লাগতেছে না, ম্যানুয়ালি করতে হচ্ছে না, শুধুমাত্র একটা এক্সেলের ট্রিক্স ফলো করলে এটা সেপারেট হয়ে যাবে, সবগুলো ডাটাই হয়ে যাবে। কিভাবে হবে সেটা হচ্ছে যে আমি এখন আপনাদেরকে দেখাবো। বায়ার যখন আপনাকে এরকম একটা ফাইল দিবে তখন আপনি প্রথমেই চেক করবেন যে প্রত্যেকটা ডাটার মাঝখানে কি দিয়ে সেপারেট করা আছে, কোন চিহ্নটা হচ্ছে যে ইউজ করা আছে এখানে। যেমন এখানে কোলন দেওয়া আছে একটা, হ্যাঁ, প্রত্যেকটা ডাটার পরে কোলন দিয়ে সেপারেট করা আছে। যেমন এই কোম্পানির মাঝখানে একটা কোলন আছে, দেন হচ্ছে যে এখানে ওয়েবসাইটের মাঝখানে একটা কোলন আছে, অ্যাড্রেসের পরে আছে, ফোন নাম্বারের পরে আছে, ঠিক আছে, কোলন দেওয়া আছে। আপনি যখন দেখবেন যে প্রত্যেকটা ডাটা কি দিয়ে সেপারেট করা আছে, দেখার পর আপনি সবগুলো ডাটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি উপর থেকে যে ডাটা যে অপশনটা আছে আপনি এখানে যাবেন। এখান থেকে আপনি এখানে টেক্সট টু কলামে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যা আছে সেম টু সেম রেখে দেবেন, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি হচ্ছে যে নেক্সটে যাবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু অপশন দিবে যে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন বা কোন কলামের ডাটাগুলো হচ্ছে যে আপনি সেপারেট করতে চাচ্ছেন। তো আমরা কিন্তু এখানে দেখছি যে হচ্ছে কোলন দিয়ে ডাটাগুলোকে সেপারেট করা আছে। তো সাপোজ এখানে যে সেমিকোলন আছে, কমা আছে, স্পেস আছে, এরকম কোনো কিছুই নাই, আদার্স একটা চিহ্ন হচ্ছে যে ইউজ করা হয়েছে। তো আপনি আদার্স হচ্ছে টিকমার্ক দিবেন। দেওয়ার পরে এখানে যে চিহ্নটা হচ্ছে ডাটার মধ্যে থাকবে সেটা হচ্ছে যে আপনি এখানে দিবেন। যেমন হচ্ছে যে আমার এখানে কোলন আছে, আমি এখানে কোলনটা দিব। দেওয়ার পর নিচে আপনাকে হচ্ছে যে শো করবে যে কীভাবে হচ্ছে যে ডাটাগুলো সেপারেট হবে। এটা একটা স্যাম্পল, ঠিক আছে। তারপর আপনি যেটা করবেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি ফিনিশে যখন ক্লিক করবেন এখানে সবগুলো ডাটাই সেপারেট হয়ে গেছে। আপনি যদি একটু চেক করেন, হ্যাঁ দেখেন প্রত্যেকটা কলামের মধ্যে আলাদা আলাদাভাবে এই ডাটাগুলো সেপারেট হয়েছে, ঠিক আছে। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে কোম্পানি যেহেতু কোম্পানির নেম, আপনাকে এখানে কোম্পানির নেম দিতে হবে, এখানে ওয়েবসাইট দিতে হবে, এখানে অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার, এখানে হচ্ছে যে ইমেল। উপরে জাস্ট নামগুলো দিয়ে দিলেই হচ্ছে যে ইনাফ, শেষ। এই যে শেষ, সবগুলো হচ্ছে সেপারেটভাবে হয়ে গেছে। তো এই কাজটা করতে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। যদি আপনি ম্যানুয়ালি করতেন তাহলে কিন্তু অনেক সময় লাগতো একটা একটা করে যদি করতেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।